ঈদ মুবারক। আজকে ঈদের দিন, আর আমি সারাদিন ঈদে কি করলাম তাই নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো শুরুতে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গোছল টোছল করে নতুন ড্রেস পরে সাজুগুজু করে নিলাম। আর যেহেতু আমাদের গরু জবাই করা হবে নানু বাড়িতে, তাই আমরা সুন্দর করে রেডি হয়ে ফ্যামিলির সবাই মিলে নানু বাড়ি চলে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে গিয়ে আমরা বাসার থেকে বের হই, আর বের হয়ে একটা ভ্যান নেই, আর কোনো গাড়ি ছিল না, পুরা বাজার একদম বন্ধ ছিল, এরকম একটা অবস্থা। কোনো লোকজন নেই রাস্তায়, মনে হচ্ছে কি গত যুগ ধরে এখানে কোনো লোকজন থাকে না, এরকম একটা অবস্থা। একদম নীরব, কোনো লোক নেই, দোকানপাট সব কিছু বন্ধ, কেমন যেন একটা অবস্থা, কেমন নীরব হয়ে গেছে। লোকজন থাকলেই আসলে বাজারঘাট ভালো লাগে, লোকজন না থাকলে বাজার টাজার ভালো লাগে না। তারপর আমরা হচ্ছে গিয়ে পাইলট স্কুলের সামনে থেকে চলে যাচ্ছি। আর পাইলট স্কুলটা সকাল সকাল দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, মূলত হচ্ছে গিয়ে পুকুরটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপরে সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে মধ্যের রাস্তা থেকে যাচ্ছিলাম, কারণ মেন রাস্তাটা হচ্ছে গিয়ে একদম ভেঙে চুরে গিয়েছে। এই জন্য হচ্ছে গিয়ে মধ্যের রাস্তা থেকে আমি যাচ্ছিলাম, আমি না, আমরা সবাই আর কি। মধ্যের রাস্তা দিয়ে যেতে অবশ্যই একটু টাইম লাগে, কিন্তু পরিবেশটা অনেক অনেক বেশি সুন্দর। তারপর সুন্দর একটা মসজিদের সাথে দেখা হয়। আর এই মসজিদগুলা হচ্ছে গিয়ে প্রত্যেকটা উপজেলায় উপজেলায় দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে শেখ হাসিনা থাকতে এটা করা হয়েছে, ওই আমলে আর কি। তারপরে আমরা নানু বাড়ি চলে যাই। নানু বাড়ি যাওয়ার পরে দেখি যে গরু জবাই করা হয়ে গেছে, আর এখন সুন্দর করে চামড়া ছুলতেছে, সেটাই যাই আমরা দেখি। তারপর আমরা বাসায় চলে যাই, কারণ প্রচণ্ড গরম ছিল। তারপর কিছুক্ষণ পর বের হয়ে দেখি টুকরা টুকরা করে ভাগাভাগি করে রাখতেছে, কোনটা কাদের দিবে এই আর কি। তারপরে হচ্ছে গিয়ে অনেক কিছু করি, খাওয়া দাওয়া করি, আমরা ভাই বোন মিলে অনেক মজা টজা করে আমরা বাসায় চলে আসি সবাই মিলে। আর বাসায় চলে আসার পরে ভাবলাম যে একটু ফেরিঘাটে গিয়ে ঘুরে আসি। তারপর আমরা চলে যাই রাত 9টার দিকে ফেরিঘাটে গিয়ে দেখি এত সুন্দর একটা আবহাওয়া, কি বলবো, এত সুন্দর একটা চাঁদ উঠছে আর এত বাতাস ছিল, মন প্রাণ আর কি সব জুড়ায় যাচ্ছিল। তারপর ওইখানে বসে আমরা চিপস, তারপর বাদাম টাদাম খাই, গল্প গুজব করি, মজা টজা করার পরে তারপর হচ্ছে কি আমরা কিছু বাজি নিয়ে গিয়েছিলাম ফাটানোর জন্য। তারপর সেগুলো নিয়ে আমরা কোথায় ফুটাবো ভেবে না পেয়ে পরে আমরা রেস্টুরেন্টে চলে যাই। আর রেস্টুরেন্টে গিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি খাবারের জন্য, কারণ খাবার অর্ডার দিয়ে অন্তত 20 মিনিট পরেই খাবারটা আসে। আর আমরা গিয়েছিলাম সারা ফুড কর্নারে। তারপর সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা অপেক্ষা করতে করতে অনেক গল্প গুজব করি আর অনেক ফাজলামো করতেছিলাম, যেহেতু আমাদের সারা ফুড কর্নারের ওনার আমাদের অনেক পরিচিত। তারপরে আমাদের খাবার চলে আসে। তারপরে আমি ভাবলাম যে একটু খাবার চলে আসছে, টুকটাক একটু ভিডিও করি। তারপর ভিডিও করে খাওয়া দাওয়া শেষ করে একটু পোস্ট নিচ্ছিলাম। তারপর আমরা যাই বাজি ফুটাতে বড় মাঠে গিয়ে আমার ভাই ফুটাচ্ছিল আর আমরা দৌড়াচ্ছিলাম। তারপর ঠাস করে ফুটে অনেক জোরে আওয়াজ হয়। তারপর হচ্ছে গিয়ে ওরা নানু বাড়ি চলে যাবে আর আমরা বাসায় থাকবো, তাই ওদের গাড়িতে উঠায় দেওয়ার জন্য আমরা পাঁচ রাস্তার মোড়ে চলে যাই। আর 5 রাস্তার মোড়ে গিয়ে যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা, কোনো গাড়ি ছিল না। 5 রাস্তায় যাওয়ার পর একটা গাড়ি পাই, সেইটাই ওদের উঠায় দিই। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। সবাই বেশি বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।